সোশ্যাল মিডিয়ার বিস্ময়কর এবং ক্রমবর্ধমান ভাইরাল ট্রেন্ডগুলির মধ্যে এখন হাইপে আছে এআই জেনারেটেড গিবলি আর্ট। শিল্প ও প্রযুক্তির এক অদ্ভুত সংমিশ্রণে আজকাল ব্যবহারকারীরা তাদের ছবিগুলো এক নিমিষে স্টুডিও গিবলির চলচ্চিত্রের মতো স্বপ্নময় এবং রূপকথার জগতে পরিণত করতে পারছেন। কল্পনা করুন, আপনি আপনার ছবিটি আপলোড করেছেন এবং কয়েক সেকেন্ডের মধ্যেই তা স্পিরিটেড অ্যাওয়ে বা মাই নেইবার টোটোরোর মতো মনোমুগ্ধকর একটি দৃশ্যে রূপান্তরিত হচ্ছে। সম্প্রতি এই গিবলি স্টাইলের ছবি সোশ্যাল মিডিয়াতে এক নতুন ট্রেন্ড হিসেবে ছড়িয়ে পড়েছে। পরিচিত মুখগুলো যেন হঠাৎ করেই রূপান্তরিত হয়েছে স্টুডিও গিবলির স্বপ্নময় জগতে। কেউ নিজের ছবি গিবলি স্টাইলে তৈরি করছে, কেউ তাদের পোষা বিড়ালের অথবা কেউ নিজের শহরের ব্যস্ত রাস্তাকে পরিণত করছে এক জাদুকরী অ্যানিমেশনে। সাধারণ মানুষ থেকে শুরু করে কন্টেন্ট ক্রিয়েটর, হলিউড বলিউড তারকারা, এমনকি রাজনীতিবিদরাও যুক্ত হয়েছেন এই তালিকায়, যা সোশ্যাল মিডিয়ায় এই ট্রেন্ডটির ব্যাপকতা আরো বাড়িয়ে দিয়েছে। আবার কেউ কেউ গিবলি ব্যবহার করে বানাচ্ছেন মজার মিমস। জাপানের কিংবদন্তি অ্যানিমেশন স্টুডিও গিবলির নাম শুনেননি এমন মানুষ কমই আছেন। স্পিরিটেড অ্যাওয়ে, মাই নেইবার টোটোরো, হাউস মুভিং ক্যাসেলের মতো মাস্টারপিসগুলো আমাদের শৈশবকে রঙিন করে তুলেছে। আর এখন ওপেন এআই এর ChatGPT 4.0 এর ইমেজ জেনারেশন ফিচার এই শিল্পশৈলীকে এত নিখুঁতভাবে নকল করছে যে ইন্টারনেট যেন পরিণত হয়েছে এক বিশাল গিবলি জগতে। এআই প্রযুক্তি মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই তৈরি করছে নরম পেস্টেল রঙের ছবি, বিশদভাবে আঁকা চরিত্র এবং হাতের আঁচড়ের মতো স্পষ্ট লাইনওয়ালা জাদুকরী দৃশ্য। ব্যবহারকারীরা নিজেদের বা অন্যদের ছবিকে সহজেই স্টুডিও গিবলি স্টাইলে পরিণত করতে পারছেন, আর এটাই এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিশাল উন্মাদনার জন্ম দিয়েছে। এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় টুল হলো ChatGPT 4.0 এর ইমেজ জেনারেশন। এটি ব্যবহার করতে চাইলে chat.openai.com এ লগ ইন করতে হবে। এরপর নিউ চ্যাটে ক্লিক করে নতুন সংলাপ শুরু করতে হবে। এরপর আপনার ইমেজ প্রম্পটটি লিখতে হবে। এরপর এন্টার চেপে অপেক্ষা করতে হবে। এআই স্বয়ংক্রিয়ভাবে আপনার অনুরোধ অনুযায়ী চিত্রটি তৈরি করে দেবে। এরপর আপনি ছবিটি ডাউনলোড করে সংরক্ষণ করতে পারবেন। তবে এই ফিচার এখনো সকল ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত হয়নি। ChatGPT Plus Pro ও টিম ব্যবহারকারীরা প্রথমত এই সুবিধা পাচ্ছেন। যারা বিনামূল্যে এই ট্রেন্ডের অংশ হতে চান তাদের জন্য রয়েছে কিছু বিকল্প টুলস। জেমিনাই ও গ্রক এআই এ নিখুঁত প্রম্পট দিয়ে ছবি তৈরি করা যায়। এছাড়া রয়েছে ক্রেয়ন, যা একটি সহজ ওয়েব ভিত্তিক এআই টুল। রয়েছে রানওয়ে ML, লিওনার্দো এআই, Mage.space এর মতো উন্নত এআই প্ল্যাটফর্ম যা গিবলি স্টাইলে ছবি তৈরি করতে পারে। এই এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি হওয়া গিবলি শৈলীর ছবিগুলো দেখে যেমন অনেকেই আনন্দিত, তেমনি কিছু শিল্পী ও দর্শক এটিকে শিল্প চুরির সঙ্গে তুলনা করেছেন। এই বিতর্কের কেন্দ্রে দাঁড়িয়ে আছেন স্টুডিও গিবলির সহ প্রতিষ্ঠাতা হায়াও মিয়াজাকি, যিনি 2016 সালে এক সাক্ষাৎকারে এআই নির্ভর অ্যানিমেশনকে মানব জীবনের প্রতি অপমান হিসেবে মন্তব্য করেছিলেন। তার মতে, অ্যানিমেশন শুধুমাত্র নিখুঁত লাইন বা রঙের খেলা নয়, এটি শিল্পীর আত্মার প্রতিফলন, যা প্রযুক্তির মাধ্যমে কখনোই সঠিকভাবে অনুকরণ করা সম্ভব নয়। তবে প্রযুক্তির এই অগ্রগতি আমাদের নতুন প্রশ্নের সম্মুখীন করেছে। এআই কি শিল্পীর কল্পনা, আবেগ বা সৃষ্টিশীলতার প্রতিস্থাপন করতে পারে? যদিও এআই দ্রুত এবং নিখুঁতভাবে স্টাইল অনুকরণ করতে পারে, তবে অনেকেই মনে করেন যে এর মাধ্যমে তৈরি ছবি কখনোই সেই অনুভূতি ও আবেগ ধারণ করতে পারবে না, যা একজন প্রকৃত শিল্পী তার কাজের মাধ্যমে তুলে ধরেন। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী একজন অ্যানিমে লাভার তার কথায় বলেন, মিয়াজাকির সিনেমা আমাদের স্বপ্ন দেখায়। এআই তার শৈলী নকল করতে পারে, কিন্তু সেই অনুভূতি কখনোই ধারণ করতে পারবে না। অনন্যা দাস, দেশ টিভি।